তো প্রথমে তোমাদের সাথে লোকেশনটা এক্সপ্লেন করে দেই। এই মুহূর্তে দেখো যেটা থার্ড ফ্লোর সেটা আপনার 2 বেডরুমে 400-500। আচ্ছা, নর্মাল টাইম নর্মাল দিয়েন না। হোটেলে কীভাবে বুক করবে একটা কার্ড আমাদের দিয়ে দিন। বিশেষ করে সুমিতার নাম করে এবার স্পেশাল হেড বা স্পেশাল ডিসকাউন্ট কিছু থাকবেই। বাঙালি এক্সপ্লোরার। হ্যাঁ, তো 14 নম্বর রুমের সামনে। তো চলো রুমের ভেতরে যাই। এই যে রুমের ভেতরে ঢুকলাম। আচ্ছা, এবার চলো রুমটা দেখিয়ে দিই। 313 নম্বর রুমের সামনে আছি। তো এই রুমটার ভেতরে ঢুকলাম। এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডবল বেডের রুম এটা। তো বন্ধুরা এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। চলো ওয়াশরুমটার ভেতরে যাই। তো এই ওয়াশরুম 312 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল শ্যামার সামনে। এটা একদম প্রাইম লোকেশানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো প্রথমে তোমাদের সাথে লোকেশানটা এক্সপ্লেন করে দেই। এই মুহূর্তে দেখো এটা হচ্ছে গিয়ে তারাপীঠ মেন রোড। বাদিকে চলে যাচ্ছে তারাপীঠ রামপুরহাট স্টেশন, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তারাপীঠ মায়ের মন্দির। সামনে রয়েছে দ্বারকা নদীর ব্রিজটা, আর উল্টো দিকে রয়েছে এইচডিএফসি ব্যাংকের এটিএম। তো লোকেশনটা বুঝতে পারলে এখানে এটিএম, ওষুধের দোকান, বাজার, তারপরে 2 থেকে 4 মিনিট হাঁটা পথে মায়ের মন্দির। খুব প্রাইম লোকেশনে হোটেলটা। এই যে দেখতে পাচ্ছ ফ্রি কার পার্কিং আছে এদের। এই যে টোটাল বিল্ডিংটা বিরাট বড় বিল্ডিং, অনেকগুলো রুম আছে। তো চলো বন্ধুরা ভেতরে যাই। অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে প্রথমে রুম শেয়ার করি। লোকেশান তো শেয়ার করলাম, কীভাবে বুকিং করবে সেই বুকিং ইনফরমেশানও শেয়ার করব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রিসেপশন এরিয়ায়। এটা হলো গিয়ে হোটেল শ্যামার রিসেপশন এরিয়া। দেখতে পাচ্ছ একটা বিরাট বড় রিসেপশন এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় এলইডি টিভি রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ফায়ার সেফটির ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। তো যখন চেক ইনের প্রসেস চলবে তোমরা এখানে চাইলে ওয়েট করতে পারো, অনেক চেয়ার রয়েছে দেখে বুঝতেই পারছো। তো এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোরের করিডরটা। এটা গ্রাউন্ড ফ্লোরের করিডর দেখিয়ে দিলাম এটা তোমাদেরকে। এবার তোমাদের সাথে রুম শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে দুদিকে দুটো সিঁড়ি আছে। এটা হচ্ছে গিয়ে প্রথম সিঁড়িটা দেখতে পাচ্ছ। লিফট নেই হোটেলে, এই হোটেলে লিফট নেই, কিন্তু দুদিকে দুটো সিঁড়ি আছে। তো বন্ধুরা এখন হোটেল শ্যামার সেকেন্ড ফ্লোরে এলাম। এদের কিন্তু লিফট নেই, পেছনের দিকে সিঁড়িটা দিয়ে এলাম। দুটো সিঁড়ি, বিশাল বড় বিল্ডিং যেহেতু। দেখতে পাচ্ছ করিডরটা কত সুন্দর, একদম লাইটের কাজ টাজ করা রয়েছে। সেকেন্ড সিঁড়িটা দিয়ে, পেছনের দিকে সিঁড়িটা দিয়ে উঠলাম। তোমাদের সাথে রুম শেয়ার করব। তো বিফোর দ্যাট এটা দেখো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে, ওই যে ওয়াইফাই। আর 312 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া, 3টে পিলো রয়েছে। এখানে একটা ছোট্ট টি টেবিল টাইপের জগ আর গ্লাসের ব্যবস্থা আছে। ও এসিও আছে, যদি এসি করে নিতে পারো। এটা নন এসি করো। এই যে উইন্ডো এসি ঢেকে দিলাম। আর সুন্দর ছাদে ফল সিলিংয়ের কাজ করা আছে দেখতে পাচ্ছ। ফ্লোরটাও দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোরটা। এখানে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে রয়েছে হচ্ছে গিয়ে একটা মানে ছোট ওই ড্রেসিং টেবিল কাম আলমিরা থাকে জিনিসপত্র রাখার জন্য, দেখে নাও। আর এখানে রয়েছে একটা এলইডি। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো কোয়ালিটির রুম। চারিদিকে ওয়াল টাইলসের কাজ করা আছে। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি।
এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, দেখো একদম সাদা ওয়াল টাইলসের কাজ করা, মডার্ন কোমোড, বালতি, মগ, শাওয়ার, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা, সিম্পল আর জরুরি সব রয়েছে। আর এই কোণাটায় রয়েছে হ্যান্ড বেসিন, একটা বড় হ্যান্ড বেসিন রয়েছে। তো বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ডবল বেডের রুম দেখাই। তো এই যে 312 নম্বর রুম থেকে বেরোলাম, এই রুম থেকে বেরিয়ে তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। ওনার নাম হচ্ছে গোপাল। তো উনি হোটেলের খুব গুরুত্বপূর্ণ একজন স্টাফ। তো উনি আমাদেরকে, আমরা যেহেতু বেশিরভাগ আসলে এই হোটেলটাতেই থাকি, গোপাল আমাদেরকে হেল্প করছে। তো গোপাল তোমার পুরো নামটা বলে দাও। গোপাল দাস। আর ফোন নাম্বারটা একটু। 9871523117। আচ্ছা, তোমাদের রুম সার্ভিস বা কোনো রকম এই হোটেলে এসে হেল্প লাগলে গোপালের সাথে যোগাযোগ করতে পারবেন, অবশ্যই সব হেল্প করব। আচ্ছা, আর বিশেষ করে সুমিতার নাম করে এবার স্পেশাল হেড বা স্পেশাল ডিসকাউন্ট কিছু থাকবেই। বাঙালি এক্সপ্লোরার। হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কিছু হেল্প অবশ্যই করব। থ্যাংক ইউ গোপাল। আচ্ছা, এবার চল রুমটা দেখিয়ে দিই। 313 নম্বর রুমের সাথে আছি, সামনে আছি। তো এই রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডবল বেডের রুম। এটা রুমটা দেখো, এই যে ক্যামেরাটা ঘোরালাম, বিরাট বড়, দেখো দুটো বেড রয়েছে, সুন্দর ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। বেডটা ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। সাইডে ওই রুমটার মতোই ওয়াল টাইলসের কাজ রয়েছে, মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা উইন্ডো এসি। আর এই সাইডেও একটা বেড রয়েছে। এটা খুব সম্ভবত 6 জনের রুম, তাই তো গোপাল? 6 জনের রুম এটা। আর এই সাইডে একটা টি টেবিল টাইপের রয়েছে, জগ, গ্লাস, এসির রিমোট, টিভির রিমোট। আর এই দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ওই রুমটার মতো সেমই ড্রেসিং টেবিলটা, প্লাস আলমিরা টাইপের ছোট, ভেতরে জিনিসপত্র রাখতে পারবে, ড্রয়ার আছে। আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট, কত সুন্দর টেবিলটা দেখো, যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড় রুমটা। আর ফল সিলিংয়ের কাজটাও খুব সুন্দর, ওপরে দুটো পাখা রয়েছে দেখতে পাচ্ছ, একটা এলইডি টিভি রয়েছে। এবার তোমাদের সাথে চলো ওয়াশরুমটা শেয়ার করি। আচ্ছা, ওয়াশরুমটা শেয়ার করা যাওয়ার পথে দেখো, এই যে এইখানটায় ফাঁকা যে জায়গাটা, এখানে একটা বড় হ্যান্ড বেসিন রয়েছে, ঠিক আছে? এখানে একটা ওয়েস্ট বিন রয়েছে, যেখানে তোমরা নোংরা ফেলতে পারবে। যাই হোক, এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, আগের ওয়াশরুমটার মতোই, ওপরে গিজার রয়েছে, শাওয়ার একই টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক নিট। যা যা ফ্লোরটাও দেখিয়ে দিলাম, মডার্ন কোমোড, বালতি, শাওয়ার, গিজার সব কিছুই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাইম লোকেশানে, প্রাইম লোকেশান বলতে একদম দ্বারকা ব্রিজের কাছে, যেটা ভিডিওর শুরুতেও আমি বললাম, মায়ের মন্দিরের কাছে, বাজার ঘাট, এটিএম সব কিছু কাছে পেয়ে যাবে। তো এরকম একটা হোটেলে থাকতে হলে প্রাইম লোকেশানে চলে আসতে হবে, হোটেল শ্যামা, তারাপীঠে। তো বন্ধুরা এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি, সেকেন্ড ফ্লোরেই। এই যে 313 নম্বর রুম থেকে বেরোলাম, এই মুহূর্তে আছি 314 নম্বর রুমের সামনে। তো চলো রুমের ভেতরে যাই। এই যে রুমের ভেতরে ঢুকলাম, এই রুমটাও একই টাইপের, ডবল বেডরুম কিন্তু একসাথে, দেখতে পাচ্ছ বিরাট বড় দুটো বেড রয়েছে। পাশে সুন্দর ওয়াল টাইলসের কাজ রয়েছে। এবার সিলিংটা দেখাচ্ছি, দেখো সিলিংটাও খুব সুন্দর, আলোর কাজ করা, দেখে বুঝতেই পারছো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আগের রুমগুলোর মতোই ডিজাইনটা, দুটো বেড এটা একসাথে আছে। এই স্পেসটা এইখান থেকে দেখো, এখানে অনেকটা স্পেস পেয়ে যাবে, যথেষ্ট বড় রুমটা। এখানে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রয়েছে টি টেবিল আর জগ, গ্লাস, অন্য রুমের মতো। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে ছোট্ট একটা ড্রেসিং টেবিল কাম আলমিরা। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে দেখো জামা কাপড় টাঙানোর জন্য অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া আছে, যেটা অসুবিধা হয়। তো এই কোণাটায় রয়েছে দেখো বড় একটা হ্যান্ড বেসিন এবং সাথে ওয়েস্ট বিন। তো বন্ধুরা
ও এসি রয়েছে, যেটা বলতে ভুলে গেছি, এসি ফ্যান এগুলো তো রয়েছে, দেখে না ওইদিকে এলইডি রয়েছে। তো বন্ধুরা এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, চলো ওয়াশরুমটার ভেতরে যাই। তো এই ওয়াশরুমটাও অন্য দুটো ওয়াশরুমের মতো একই টাইপের ডিজাইন করা, আর বেশি কিছু বললাম না, দেখে নাও। জরুরি যা যা দরকার সব রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম প্রাইম লোকেশানে, যেটা বললাম আগেও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেলে, যেখানে ফ্রি ওয়াইফাই পাবে, ফ্রি পার্কিং পাবে, এই জাতীয় সব ফেসিলিটি পাবে। তো এরকম একটা হোটেলে থাকতে হলে তোমাদের চলে আসতে হবে হোটেল শ্যামা, তারাপীঠে, একদম দ্বারকা ব্রিজের আগে। তো বন্ধুরা এবার চলো রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে নিই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল শ্যামা রিসেপশনে। হোটেলের ম্যানেজার বাবু রয়েছেন, ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ। তো একটু হোটেলের সম্পর্কে বলেন, কটা কি রুম আছে, আর মোটামুটি একটা আইডিয়া ভাড়া কীরকম? আমাদের রুম আছে টোটাল 39, এসি নন এসি মিলিয়ে? এসি নন এসি মিলিয়ে। আচ্ছা। এসি 29, আচ্ছা। আর আদার্স সব নন এসি নন গিজার। মোটামুটি একটা ভাড়া কত থেকে শুরু হয়, মোটামুটি কীরকম একটা ভাড়া একটু যদি আইডিয়া? গ্রাউন্ড ফ্লোরে 500 নর্মাল রুম, Non AC। সব 2 বেড। হ্যাঁ। আর যেটা থার্ড ফ্লোর সেটা আপনার 2 বেডগুলো 400-500 আচ্ছা। নর্মাল টাইম, নর্মাল না। সিজনে একটু ভাড়া বাড়ে। আর আপনার 6 বেড যেটা আছে সেগুলো 1500-1600, আর যেটা 4 বেড 1000 টাকা। আচ্ছা। ওগুলো থার্ড ফ্লোর। এগুলো নন এসি? নর্মাল, হ্যাঁ। নন এসি নন গিজার নর্মাল রুম। নর্মাল রুম, নন এসি। একদম। আচ্ছা আচ্ছা। এগুলো আমাদের ডিলাক্স টাইপের রুমগুলো আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। হ্যাঁ। সেগুলো 2 বেডগুলো বেশিরভাগ টাইমেই আমাদের এসি দিয়ে বা গিজার দিয়ে ওটা 1200 থাকে। আচ্ছা। আর 4 বেডগুলো 2000, 2200, 1800। আর 6 বেড যেটা আছে আচ্ছা। সেটা মোটামুটি 3000 টাকা ক্যারি করে। আচ্ছা। আর লোকেশনটা তো আমি বলে দিলাম, দ্বারকা ব্রিজের আগে ডানাতে। হ্যাঁ। তো ভাড়াটা হলো, লোকেশনটা আমি বলে দিয়েছি। আপনি শুধু এবার আমাদেরকে একটুখানি হোটেলে কীভাবে বুক করবে একটা কার্ড আমাদের দিয়ে দিন। আমাদের হোটেলে 2টো নাম্বার আছে, একটা বুকিং নাম্বার আর একটা সার্ভিস নাম্বার। আচ্ছা। এখানে 2টো নাম্বার আছে। 2টো নাম্বারের মধ্যে নিচেরটা বুকিং নাম্বার, নিচেরটা হচ্ছে বুকিং নাম্বার, দেখে নাও সার্ভিস নাম্বার, আর উপরেরটা হচ্ছে সার্ভিস, রুম সার্ভিসের জন্য। রুম সার্ভিসের জন্য, বা ওটারও ফোন করলে বুকিং পাওয়া যাবে। হ্যাঁ, স্টাফ দিকে পাবে, তাহলে বুকিংটা আমাকে দিলে আমি বুকিংটা করে নেবো। আচ্ছা। আর নিচেটা আমার কাছেই থাকে। আর 12টা থেকে 2টোর মধ্যে যদি ঢোকে তাহলে কোনো অ্যাডভান্সের দরকার নেই। 2টোর পরে ঢুকলে আচ্ছা, তাহলে আপনার 4টে, হ্যাঁ, তাহলে অ্যাডভান্স দরকার আছে। পুজো দেওয়ার জন্য বা কোনো কিছুর ব্যবস্থা আছে, মায়ের মন্দিরে পুজো দেওয়ার পুরোহিত? হ্যাঁ, আমাদের যোগাযোগ করি। হ্যাঁ, চেনা আমাদের পান্ডাও আছে, যোগাযোগ ব্যবস্থা করি। করে দেওয়া হয়, যোগাযোগ করে দেওয়া হয়। সঙ্গে আচ্ছা, আর যায়। যদি প্রাপ্তবয়স্ক আনম্যারিড কাপেল আসে অ্যালাউ করে? প্রাপ্তবয়স্ক সেটা দেখে, মানে আমি ইয়ে দেখে, হ্যাঁ, আইডি কার্ড দেখে, আইডি কার্ড দেখে বা তার আর কোনো কোর্স নিয়ে আসলে অ্যালাউ করে? আচ্ছা আচ্ছা। আর ফ্রি ওয়াইফাই তো আছে আপনাদের সব ফ্লোরে? একদম। পার্কিংও তো ফ্রি আছে? আর সব ফ্লোরে বলতে আমাদের থার্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে না, বাদ বাকি সব আছে? গ্রাউন্ড ফ্লোর আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। অনেক তথ্যই তোমাদের সাথে শেয়ার করলাম, রুমও দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।